ওভেন ছাড়া যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। দারুণ স্বাদ। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম আগুন ছাড়া রান্না। আর অনেক সময় দেখবেন এই আগুন ছাড়া রান্নার খুবই প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা কুলকিনারা পাই না যে আগুন ছাড়া কোনো রান্না হয় নাকি। কিন্তু হ্যাঁ, অবশ্যই হয়, সেটা আমি আজকে বানিয়ে দেখাবো। আর এটার নাম হলো সুইচ রোল। আর এই রোলটা বানাতে কিন্তু কোনো রকম আগুনের প্রয়োজন হবে না, আর খুব সামান্য উপকরণ, মাত্র দুটো উপকরণ দিয়ে সহজে বানিয়ে নেওয়া যায়। আর বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো শুরু থেকে শেষ অবধি আপনারা ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক। আপনাদের বলেইছি যে মাত্র দুটো উপকরণেই এই রান্নাটা করব, তো সেই দুটো উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে 10 টাকা দামের 5টা অরিও বিস্কুটের প্যাকেট, আর এখানে 10 টাকা দামের দুটো গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। আর এটা দিয়েই দারুণ স্বাদের সুইচ রোল বানিয়ে দেখাবো। এবার প্যাকেট কেটে বিস্কুটগুলোকে বের করে নেব। এবার এই বিস্কুটগুলোর ভেতরে যে ক্রিম আছে সেই ক্রিমগুলোকে বের করে নেব। আর এটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসে, এই দেখুন। দেখুন সবগুলো বিস্কুট থেকে ক্রিম আলাদা করে নিয়েছি, এই যে। এবার আমি এই বিস্কুটগুলোকে গুঁড়ো করে নেব। আমি এখানে এই বিস্কুটগুলোকে একটু মিক্সি জারে গুঁড়ো করে নেব, তবে আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতে গুঁড়ো করে নিতে পারেন, অথবা বেলুন চাকিতেও গুঁড়ো করে নিতে পারেন। দেখুন খুব ভালোভাবে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এবার এই গুঁড়ো করে নেওয়া বিস্কুটের মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ, তবে আপনারা চাইলে কিন্তু অবশ্যই করে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এই যে 1 চামচেরও বেশি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আর এটা দিলে কিন্তু আরও টেস্ট হবে এই সুইচ রোলটা। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে একদম অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা শক্ত ডো বানাবো। খুব বেশি জল একেবারে দেবেন না, একদম কম কম জল দিয়ে কিন্তু মাখতে হবে। এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একটা শক্ত ডো বানিয়ে নিলাম। এবার যে ক্রিমটা আমি আগে থেকে আলাদা করে রেখেছিলাম সেটাকেও ভালোভাবে ক্রিমি করে নেব। আর তার জন্য কিন্তু আপনারা চাইলে এরকম চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে পারেন লিকুইড দুধ দিয়ে, তবে আমি লিকুইড দুধ দিয়ে ফেটাবো না, এটার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এতে করে কিন্তু ক্রিমটা আরও বেশি সুন্দর হবে। তার জন্য একটা ছোট্ট মিক্সি জার নিয়েছি, এর মধ্যে ক্রিমগুলো দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি এই যে বড় চামচের 1 চামচ জল। এবার ভালো করে পেস্ট করে নেব। এই দেখুন পেস্ট করে নেওয়াতে কি সুন্দর ক্রিমি ভাব এসছে। এরকম ভাবেই কিন্তু তৈরি করতে হবে, তবে সেটা হাতেও করে নিতে পারেন। এবার কিন্তু আমার একটা প্লাস্টিক লাগবে, তার জন্য এরকম সিম্পল একটা প্লাস্টিক নিয়ে এসেছি। আর এই প্লাস্টিকের মধ্যে বিস্কুটের যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর এখনও দেখুন ডোটা কত সুন্দর রয়েছে, এই প্লাস্টিকের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে বেলে নেব, তবে তার আগে হাত দিয়ে একটুখানি চেপে দিলাম। এবার এটাকে সুন্দর করে বেলে নিতে হবে। দেখুন আমি প্লাস্টিকের কিন্তু অর্ধেকটা বেলে নিয়েছি। এবার বাকি যে অংশটা এতটা কিন্তু বেলবো না, তাহলে এই যে বেলা অংশটা অনেকটাই পাতলা হয়ে যাবে। তাই আমি এই অর্ধেক থাকা অবস্থায় এই প্লাস্টিকটাকে এইভাবে ভাঁজ করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে স্ট্যাবলারও করে নিতে পারেন। উল্টে দিলাম, দিয়ে এই যে বাকি যে অংশগুলো রয়েছে না, এগুলোকে ভালোভাবে বেলে সমান করে নেব। আর এইভাবে সমান করলে থিকনেসটা সব দিকেই সমান থাকবে। একদম সহজভাবে এটাকে রেডি করে নিলাম। এবার এই প্লাস্টিকটাকে কাটবো, তবে সম্পূর্ণ প্লাস্টিক কিন্তু কাটবো না। কিভাবে কাটছি একটু দেখুন। প্রথমে আমি লম্বাই কেটে নিচ্ছি। আর এই দেখুন ছেড়েও যাচ্ছে কত সুন্দরভাবে। ভেতরে দেখুন বিস্কুটের সাথে কিন্তু একটুও জড়িয়ে নেই, ছেড়ে গেল চারদিকে।
বেলা অংশের একদিকে প্লাস্টিকটা সম্পূর্ণভাবে কেটে বাদ দিয়ে দিলাম। এবার ওপরটাতে আমি যে ক্রিমটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দেব। চারদিকটা কিন্তু সমানভাবে ক্রিমটা লাগিয়ে নেব। আর এই সুজি রোলটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়, যেহেতু গুঁড়ো দুধ দেওয়া আছে তার জন্য। বাচ্চারা তো এমনিতেই অরিও বিস্কুট খেতে ভীষণ পছন্দ করে, তার উপরে যখন গুঁড়ো দুধের স্মেলটা পাবে না তখন বেশি বেশি করে খাবে। এবার এটাকে সুইচ রোলের শেপ দেওয়ার পালা। আর কিভাবে শেপটা দিচ্ছি একটু দেখে নিন। খুব সহজে, সবাই পারবে, এটা কোনো অসুবিধা নেই। এই যে এটাকে কিন্তু মুড়তে হবে, প্লাস্টিকটা সমেত কিন্তু এইভাবে মুড়ে নেব। এই যে একটা ভাঁজ দিলাম, দেওয়ার পরে এই প্লাস্টিকটাকে কিন্তু খুলে নেব। এই যে আবার এই প্লাস্টিকটা সমেত আরও একটা ভাঁজ দেব। এইভাবে আমি 3টে ভাঁজ দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ভাঁজ হয়ে গেল। আর এটাকে কোনোভাবে নাড়াচাড়া কিছুই করব না, এভাবেই কিন্তু আমি এটাকে মানে প্লাস্টিকটাকে জড়িয়ে রাখবো। এই যে ব্যাস, কোনো রকম ঝামেলা ছাড়া এটাকে রেডি করলাম। তবে এটাকে এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে রেডি করতে গেলে ফ্রিজে রাখতে হবে। তাই আমি এটাকে 1.5 থেকে 2 ঘন্টার জন্য ফ্রিজেই রাখবো। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে ডিপ ফ্রিজে রাখতে পারেন, আর তখন ওই 15 থেকে 20 মিনিট মতো রেস্টে রাখবেন। ফিরে এলাম প্রায় 3 ঘন্টা পর। এটা বেশিক্ষণ ফ্রিজে থাকলে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না, তার জন্য আমি নর্মাল ফ্রিজে 3 ঘন্টাই রেখে দিয়েছিলাম। বাড়িতে কাজবাজ ছিল, সেগুলো সেরে নিয়ে তারপরে এলাম এটাকে কেটে দেখানোর জন্য। এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এই প্লাস্টিকের উপরেই কিন্তু আমি কাটবো, সেজন্য এইভাবেই রাখলাম। এখানে পিসগুলো আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন, তবে এখানে কিন্তু আমি মিডিয়াম সাইজ করেছি। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে। ওভেন ছাড়া যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। এবার পিসগুলো তুলে একটা পাত্রে রাখছি। এই দেখুন কতগুলো পিস হয়েছে। তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন, কোনো রকম ওভেন বা আগুন ছাড়া এই রান্নাটা করলাম, কিন্তু দেখতে অসাধারণ হয়েছে। বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে। তো আপনারা যদি এইভাবে বানাতে চান অবশ্যই করে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর সহজে বানিয়ে নিতে পারবেন বাড়িতে। আজকে যদি কুট্টুস থাকতো এখানে তাহলে কিন্তু ও খেয়ে বলতো, তবে ও ঘুমোচ্ছে বলে ওকে আর ডাকলাম না। আমি খেয়ে আপনাদের বলে দিচ্ছি এর স্বাদটা কেমন। আশা করছি এটা তো খেতে ভালো লাগবে। যারা অরিও বিস্কুট খেয়েছেন তারা তো জানেন কতটা টেস্ট। আর তার সাথে 2 প্যাকেট গুঁড়ো দুধ দেওয়া হয়েছে, এতে করে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে। আলাদা করে আর কিছু বলার নেই, তবুও খেয়ে দেখছি। দারুণ স্বাদ। তো আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন। আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।